রাস্তায় উঠে তিনি মসজিদের দিকে যাচ্ছে। যাবার সময় দেখে একটা যুবক রাস্তায় হাঁটছে, একবার রাস্তার পাশে যায়, একবার রাস্তার পাশে যায়, এভাবে করে হাঁটাহাঁটি করছে, দৌড়াদৌড়ি করছে, কিন্তু তার হাঁটার গতি ভালো না, তার হাঁটার ভাবসা ভালো না। এটা দেখে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে সন্দেহ হয়ে যায়। তখন তিনি কি করলেন? তিনি তার গতিটাকে রোধ করলেন এবং লক্ষ্য করলেন যুবকটা এভাবে হাঁটছে কেন, আমাকে তদন্ত করতে হবে। এবার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? এক পা দু পা করে হাঁটি হাঁটি করে যুবকের দিকে আগায় গেলেন। যুবকের কাছে আগায় গিয়ে এবার যুবককে লক্ষ্য করে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে সালাম দিলেন। এবার যুবক খলিফার সালামের প্রত্যুত্তর জবাব না দিয়ে এবার খলিফা ওমরকে বলছে, কে ভাই আপনি? কে বলতেছে? কে ভাই আপনি? এই কথাটা যখনই বলেছে ওই যুবক, তখন খলিফা ওমর ওর কণ্ঠ শুনে বুঝে ফেলেছে এই যুবক আর অন্য সাধারণ কোনো যুবক না, এটা আমার ছেলে, নাম হলো আবু শামা। নাম কি? আরো জোরে বলে, নাম কি? আবু শামা। এবার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে তাকালেন, কোনো লোককে দেখতে পেলেন না। বাম দিকে তাকালেন, সেখানেও কোনো লোক নাই। সামনের দিকে তাকালেন, ওমরের সামনেও কেউ নাই। পিছনের দিকে তাকালেন, ওমর দেখেন পিছনেও কেউ নাই। এবার ছেলেটার সামনে গিয়ে এবার জিজ্ঞাসা করছে, আবু শামা, কি ব্যাপার, তোমার কি হয়েছে? আমি তোমার বাবা, তোমাকে সালাম দিলাম, তুমি আমাকে জবাব দেবে। আর জবাব না দিয়ে বলছো কে ভাই, ঘটনা কি? এই কথা বলে যখন ওমর ছেলের দিকে আগায় গেলেন, এবার ছেলের মুখ থেকে এবার তিনি লক্ষ্য করলেন দুর্গন্ধ আসছে। কি আসছে? দুর্গন্ধ আসছে। ঘটনা কি? আমার ছেলের মুখ থেকে দুর্গন্ধ কিসের? এবার খলিফা ওমর লক্ষ্য করে তার ছেলে মদ পান করেছে। কি পান করেছে? মদ পান করেছে। তিনি চাইলে ওখান থেকে তার ছেলেকে পাশ কাটায় সরাই দিতে পারতেন। কথা বলে ঠিক কিনা? পারতেন কি পারতেন না? তার ছেলেকে সরাই দিতে পারতেন, কিন্তু খলিফা ওমর ভয় করেছেন কাকে? আরো জোরে বলুন, কাকে? আরো জোরে বলতে হবে, কাকে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার দিলের ভিতরে থাকার কারণে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার মনে মনে চিন্তা করলেন, আমি ওমর খলিফা, যদি আমার ছেলেকে এখান থেকে সরাই দিই, আমার ছেলেকে যদি বাঁচাই দিই, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন বাবা সন্তানের পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, ভাই তার বোনের পরিচয় দেবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দেবে না, সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো ছেড়ে দেবে না। কে আমার ছেড়ে দেবে? কাজে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার দিলের ভিতরে ছিল। সঙ্গে সঙ্গে মাথার পাগড়িটাকে টান দিয়ে খুলে এবার ছেলেকে একটা চোরকে যেভাবে বাজে আসামির মতো করে পিঠ মোড়া করে বেঁধে টানতে টানতে খলিফা ওমর মসজিদের দিকে নিয়ে গেলেন। কোথায়? আর জোরে বলেন, কোথায়? মসজিদের দিকে নিয়ে গেলেন। মসজিদে নিয়ে যাওয়ার পর মসজিদের মধ্যে একটা খুঁটির সঙ্গে খলিফা ওমর তার ছেলেকে বেঁধে জোহরের চারিকাত সুন্নত নামাজ পড়তেছে। এমন সময় অন্যান্য মুসল্লিরা নামাজের জন্য মসজিদে গিয়েছে। দেখে মসজিদের মধ্যে মসজিদের খুঁটির সঙ্গে একটা লোককে পিঠ মোড়া করে বাঁধা রয়েছে। এবার তারা সামনের দিকে আগাইছে। দেখে এই ছেলেটা অন্য 10টা সাধারণ ছেলেদের মতো ছেলে না, ছেলেটা কার? জয় বলুন, কার? আরো জয় বলুন, ছেলে কার? এবার দেখে এই ছেলে 10টা ছেলের মতো সাধারণ কোনো ছেলে না, ছেলেটা হলো অদ্য জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এবার লোকেরা ছেলেকে দেখে চমকে গেল, কার এত বড় সাহস, খলিফার ছেলে মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে। এই কথা বলে পাশে লক্ষ্য করে একটা লোক নামাজ পড়তেছে। এবার তার দিকে তাকিয়ে দেখে যে লোকটা নামাজ পড়তেছে সেই লোকটা সাধারণ কোনো লোক না, লোকটাকে আরো জোরে বলুন, লোকটাকে অদ্য জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সবাই নীরব হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। তারাও জোহরের সুন্নত নামাজ পড়লেন। এরপর আমাদের সময় হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে নিয়ে জোহরের ফরজ নামাজ আদায় করলেন। বাকি নামাজ শেষ করে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
কাকে? আরো জোরে বলুন কাকে? জল্লাদকে ডাক দিলেন। জল্লাদকে ডাক দিয়ে বলল, জল্লাদ তুমি কোথায়? এবার জল্লাদ এসে হাজির, বলছে হুজুর কি হয়েছে বলুন। বলছে আমার ছেলে আবু শামা বলবান করেছে, আমি খলিফা চাইলে রাস্তার মধ্য থেকে তাকে সরাই দিতে পারতাম, আমি ভয় করেছি। কাকে? জোরে বলুন কাকে? আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে আমার ছেলেকে আসামি করে তোমার সামনে হাজির করেছি। রাষ্ট্রীয় আইনে যে শাস্তি অন্য পাঁচজনের হয়, আমি ওমর আমার ছেলেকেও সেই শাস্তি দাবি করেছি, আমার ছেলেকে শাস্তি প্রয়োগ করতে হবে। এবার জল্লাদ তো থরথর করে কাঁপতেছে। খলিফা ওমরের ছেলের গায়ে হাত দেবে এমন সাহস তো জল্লাদের নাই, কথা বলে ঠিক কিনা? এমন সাহস কি জল্লাদের আছে? এমন সাহস জল্লাদের নাই। তারপরেও যেরকম খলিফা আদেশ করেছে, খলিফা হুকুম দিয়েছে, সে তো কাজ আমাকে করতেই হবে। কাজে এবার জল্লাদ ওমরের ভয়ে তার ছেলের গায়ে জাতের আঘাত শুরু করলেন, চাবুক দিয়ে আঘাত মারতে লাগলেন। একটা দুইটা তিনটা চাবুক মারার পর এবার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা চেপে ধরে বললেন, ও জল্লাদ তুমি সত্যি বলবে? কি বলবে? তুমি সত্যি বলবে আমার ছেলের গায়ে তুমি যে তিনটা চাবুক মেরেছো, বলতো এই চাবুক তিনটা আমি খলিফা ওমরের ভয়ে মেরেছো না আমার আল্লাহর ভয়ে? কার ভয়ে? আমার ভয়ে মেরেছো না আল্লাহর ভয়ে? এবার জল্লাদ চিৎকার দিয়ে বলছে, হুজুর আপনি রয়েছেন আমার পাশে দাঁড়িয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে ওই আরশে, কাজে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আপনার ছেলের গায়ে আঘাত করব এই সাহস আমার শরীরে নাই। আমি এতক্ষণ পর্যন্ত যে চাবুকগুলো মেরেছি সবগুলো মেরেছি আমি আপনার ভয়ে। কার ভয়ে? যার বলেন কার ভয়ে? মানুষের ভয়ে না আল্লাহর ভয়ে? খলিফা বলছে, জল্লাদ ঠিক আছে তোমাকে চাবুক মারতে হবে না, চাবুকটা আমার হাতে দাও, কারণ মানুষের ভয়ে যদি আমার ছেলেকে তুমি শাস্তি দাও ওটা কার্যকর হবে না। কাজেই আমি খলিফা চাই না কিয়ামতের দিন আমার ছেলে বদপান করেছে এই দোষে আমি আসামি হই, কাজে আমার ছেলের শাস্তি আমি খলিফা নিজের হাতেই প্রদান করব। এই বলে চাবুকটা নিয়ে এবার খলিফা কি করলেন? নিজেই তার ছেলেকে চাবুক মারতে লাগলেন। আগে মারা ছিল কয়টা? আরো জন্মের কয়টা? এবার গোনা হবে কত থেকে? 3 পরে 4 থেকে না 2 থেকে? কথা বলেন, 4 থেকে গোনা হবে না? খলিফা ওমর মারতেছে আর বলতেছে 2। কত বললো? 2। এবার উপস্থিত তার সঙ্গীরা বলছে, হুজুর জল্লাদ তো 3টা চাবুক মেরেছে, আপনি 4 থেকে গণনা করেন। তখন খলিফা বলতেছে, মানুষের ভয়ে যদি কাউকে 3টা আঘাত করা হয় আল্লাহর খাতায় ওটা একটা জমা হয়। কয়টা জমা হয়? আরো জোরে বলেন কয়টা? একটা জমা হয়। কাজে জল্লাদ আমার ছেলেকে যে 3টা চাবুক মেরেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে কয়টা? একটা। আমি ওমর দুধ থেকে শুরু করলাম, দুধ থেকে শুরু করে এবার যখন 30টা চাবুক মারা হলো কয়টা? আরো জোরে বলেন কয়টা? 30টা চাবুক যখন মারা হলো, মারতে 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 খলিফা ওমর ক্লান্ত হয়ে গেলেন। এবার তার সঙ্গীদেরকে বললেন, তোমরা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। আর 30টা চাবুকের আঘাত সহ্য করতে না পেরে খলিফা ওমরের ছেলে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। উপস্থিত সঙ্গীরা মনে করলেন ছেলে বেহুশ হয়ে গিয়েছে, হয়তো এটা তার চোখে মুখে দেবে, তাকে পান করাবে, এইটা মনে করে খুব দ্রুত গিয়ে তার সঙ্গীরা খলিফা ওমরের জন্য 1 গ্লাস পানি আনলেন। এবার খলিফা ওমর কি করলেন? পানিটা পান করলেন আর সামান্য একটু পানি অবশিষ্ট রাখলেন। এই অবশিষ্ট পানিটুকু তার ছেলের মুখে ছিটাই দিলেন আর বললেন, ও আমার সঙ্গীরা শুনে নাও, আমি আমার ছেলেকে চাবুক মারতে 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 যখন 30টা মারার পর আমার শরীরটা এত দুর্বল হয়ে যায়, আমি এত ক্লান্ত হয়ে যাই, আমি যদি এইভাবে চাবুক মারতে থাকি এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কার্যকর হবে? জয় বলুন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কার্যকর হবে না। কাজেই আমি তোমাদের কাছে পানি চেয়েছি, পানি খেয়ে আমি যাতে আমার পুনরায় কি আমার বলশক্তি ফিরে পেতে পারি, আমার স্বাভাবিকভাবে ফিরে আসতে পারি, আবার আগের মতো আমার ছেলেকে শাস্তি করে করতে পারি। এইভাবে করতে করতে করতে
হাঁটু গাড়া দিয়ে বসে এবার মাথাটা নিচু করে একটু সময় তিনি নীরব থাকলেন। এরপর মাথা টোকালেন, ওঠায় তার সঙ্গীদেরকে বললেন, যাও আমার ছেলের দাফন কাফনের জানাজার সকল বন্ধের ব্যবস্থা করো। আমার ভাইরা বন্ধুরা, এবার খলিফার কথা মতো তার সঙ্গীরা কি করলেন, তার ছেলের গোসলের ব্যবস্থা করলেন, কাপড়ের ব্যবস্থা করলেন, জানাজার ব্যবস্থা করলেন, আর কবরস্থের ব্যবস্থা করলেন। প্রথমে গোসল হলো, এরপর কাফন পরানো হলো, এরপর জানাজা নামাজের জন্য ময়দানে নিয়ে যাওয়া হলো। কিতাবের ভিতরে এসেছে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের জানাজার ইমামতি নিজেই করলেন। কে ইমামতি করলেন? বাবা নিজে ছেলের জানাজার ইমামতি করলেন।